সবাই চায়, মানে দেখো আমাদের সোশ্যাল মিডিয়া যারা ভিডিও করি হবে বা নদিয়া থেকে গত 17 তারিখ 10টা নাগাদ পুলিশ এসে বললো কাজ বন্ধ করো। এই পুজোটাকেই পদপিষ্ট হবে, এখানেই কি এত লোক হবে, আর কি কোথাও ঠাকুর দেখবে না সবাই? তো প্রশ্ন তো আমাদের থাকবেই। এর থেকে এই 4 দিন হলো কাজ বন্ধ। বন্ধ, হ্যাঁ, শেষ মুহূর্তে এসে যদি এরকম বন্ধ। কতগুলো শিল্পী কাজ হতো এখানে? এখানে মাটির শিল্পী, ফাইবারের শিল্পী বা স্ট্রাকচারের শিল্পী টোটাল 40 থেকে 45 জন শিল্পী প্রত্যেকদিন কাজ করতো। প্রতিদিন কাজ করছিল। দেখি কোর্টের অর্ডার কি আসে, সেই অপেক্ষায় আমরা সবাই বসে আছি। নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম অনেক দিন বাদে নতুন একটা ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে। হাতে গোনার কয়েকটা দিন, তারপরে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোটাকে নিয়ে। এবছরের সবথেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে নদিয়ার রানাঘাটের কামালপুরে। এটা বিশ্ব রেকর্ড করতে চলেছে। তো সেখানে যাব, সেখানে গিয়ে দেখব যে কাজ কতদূর হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি নদিয়া জেলার রানাঘাটের কামালপুরে, যেখানে তৈরি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা, যার উচ্চতা 125 ফুট। আর আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাতে চলেছি। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি মূল প্রতিমা তৈরির স্থানে। কিন্তু সেখানে আসা মাত্রই একটা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। গত 17 সেপ্টেম্বর থেকে নাকি প্রশাসনের তরফ থেকে নাকি বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিমা তৈরির কাজ, যেখানে দাঁড়িয়ে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর ঠিক এই মুহূর্তে কেন বন্ধ করে দেওয়া হলো এই পুজো, সেটাই জানবো ক্লাবের সদস্যদের কাছ থেকে। তার আগে চলো পুরো জায়গাটা একটু ঘুরে দেখি। গত পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছিল প্রতিমা তৈরির কাজ। প্রথম অবস্থাতে মাটির মূর্তি তৈরি করে তার উপরে ফাইবার কাস্টিং করে তৈরি করা হচ্ছে 125 ফুটের দুর্গা প্রতিমা। ইতিমধ্যে মা দুর্গার মূর্তির ফাইবার কাস্টিং করা হয়ে গেছে। এখন বাকি মহিষাসুর ও অন্যান্য দেবদেবীর মূর্তি তৈরি করা। আর ঠিক সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো কাজ। সমস্ত কিছুই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কোনো শিল্পীকে কাজও করতে দেওয়া হচ্ছে না। যেখানে প্রতিদিন 40 থেকে 50 জন শিল্পী একসঙ্গে কাজ করতো, সেখানে আজকে একজনের শিল্পীকেও দেখা পাওয়া যাচ্ছে না। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর হাহাকার। আর সত্যি কথা বলতে এখানে এসে আমারই সত্যি খুব খারাপ লাগছে, কারণ এই পুজোটাকে নিয়ে আলাদাই একটা আবেগ ছিল। কারণ এটা পৃথিবীর মধ্যে রেকর্ড করতে চলেছে। আর এটা শুধুমাত্র রানাঘাটবাসীর গর্ব নয়, গোটা পশ্চিম বাংলার গর্ব। হাজার হাজার মানুষ বহু আশা নিয়ে বসে আছে এই পুজোটাকে দেখবে বলে। আর ঠিক এই সময় যদি পুজোটা বন্ধ হয়ে যায়, তাহলে সবারই খুব খারাপ লাগবে। তো চলো এবার জেনে নেওয়া যাক কেন বন্ধ করে দেওয়া হলো এই পুজোটা। আমরা মহালয়ার দিন কাজটা সাধারণ দর্শকদের তুলে দেবো এরকম একটা ভাবনায় সবাই 40 থেকে 45 জন শিল্পী কাজ করছিলাম। গত 17 তারিখ 10টা নাগাদ পুলিশ এসে বললো কাজ বন্ধ করো। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করছি যে কী জন্য কাজ বন্ধ করবো, ওরা কোনো নোটিশ, আইনি নোটিশ দেখাতে পায়নি বা এখনও অবধি কিছু বলতে পারছে না। যে যদি জিজ্ঞাসা করা হয়, সর্বোচ্চ বলছে যে উপর মহলের চাপ। উপর মহলে কে বা কারা অদৃশ্যভাবে রয়েছে জানি না। মানে সরকারি হিসেবে কোনো নোটিশ বা কোনো ইস্যু দেখাতে পারছে সরকারি না। নোটিশ বা কোনো কিছু দেখায়নি। তবে আজকে প্রতিদিন পেপার বা বর্তমান পেপারে যেটা দেখা যাচ্ছে বা লিখেছে যে পদপৃষ্ঠ। তাহলে তোমাদের প্রত্যেকটা শিল্পীর কাজ তাহলে বন্ধ আছে এখন আপাতত? এই মুহূর্তে এই 4 দিন হলো কাজ বন্ধ, টোটাল বন্ধ। হ্যাঁ, কারণ পুলিশ ক্যাম্প করে আজকে তো রাস্তার দিকে বেশি, নাহলে এখানে মানে দিন রাত্রি পাহারা দিচ্ছে। হ্যাঁ 24 ঘন্টায় ওরা পাহারা দিচ্ছে। এখানে কাজ করতে দিচ্ছে না। না, কাজ করতে দিচ্ছে না। তাহলে এখন কি মনে হচ্ছে, কি হবে, কি আদৌ পুজোটা? এখন কর্তৃপক্ষ কোর্টে গিয়েছে। মানে কোর্ট পর্যন্ত হ্যাঁ পৌঁছে গেছে? হ্যাঁ, কোর্টে মঙ্গলবার হয়তো শুনানিতে দেখা যাক। যদি আমরা দুদিন আগে এসেছিলাম, ভিডিও করে গেছি, তো তখন এই বিষয়টা জানি না, তখন শিল্পীরা টুকটাক কাজ হচ্ছে। কিন্তু আমার এখানে জায়গাগুলো শিল্পীরা ছিল না, তখনই আমার একটু সন্দেহ লাগছিল। কিন্তু তারপর যখন বুঝতে পারলাম যে এরকম সত্যি বিষয়টা এরকম ভাবে হাইলাইট হয়ে গেছে। এখনই তো 4 দিন হয়ে যাচ্ছে, কাজ টোটালি বন্ধ। পুলিশ সবাই এখানে বসে থাকছিল। আজ রাস্তা কামালপুরে প্রত্যেক বাসীর একটা আলাদা আবেগ এই পুজোটা নিয়ে। একটা গ্রামের আমাদের সাধারণ নদীয়ার লোক মধ্যে একটা গর্ব ছিল। আমাদের এই পুজোটা তো কোনো স্পন্সর এখনো পাওয়া যায়নি বা হয়নি। এখানে সাধারণ লোক বা গ্রামের লোক মিলে সবাই মিলে কাজটা করছে। সেই যে ভাব আবেগ বা সেই যে আবেগটা, সেই আবেগটা টোটাল এখন সেই ভাটা পড়েছে। বা সবাই বেশ ব্যথিত বা দুঃখিত যে এই শেষ মুহূর্তে এসে যদি এরকম বন্ধ। কতগুলো শিল্পী কাজ হতো এখানে? এখানে মাটির শিল্পী,
ফাইবারের শিল্পী বা স্ট্রাকচারের শিল্পী টোটাল 40 থেকে 45 জন শিল্পী কাজ করছিল, প্রত্যেকদিন কাজ করতে প্রতিদিন কাজ করছিল। হাতে তো মাত্র আর কয়েকটা দিন। হাতে তো কয়েকটা দিন এখন কাজ বন্ধ, এখন দেখি কোর্টের অর্ডার কি আসে সেই অপেক্ষায় আমরা সবাই বসে আছি। মানে সেটা কবে বুঝতে পারবে? মঙ্গলবারে ওটা মঙ্গলবারে বুঝতে পারবে। তার মানে এখনো 3 দিন। এখানে প্রত্যেক মানুষ, হ্যাঁ দাদা তো দেখা হলো মোটামুটি। তাহলে কি কোর্টের থেকে কাজ হয়ে আসবে তারপরে জানতে পারবে? না, এখন তো আমরা তো আবেদন করছি যে সুষ্ঠু সমাধান, একটা সুষ্ঠু সমাধান মানে পুজোটা হওয়া। দেখো সবাই চায়, মানে দেখো আমাদের সোশ্যাল মিডিয়া যারা ভিডিও করি হবে বা নদিয়া থেকে আরম্ভ করে দেখো প্রত্যেকে পুজোটা চায় কি যে শুধু কামালপুরেই হচ্ছে, সারা পশ্চিম বাংলায় পুজো হচ্ছে, এত বড় বড় অনেক বড় বড় ক্লাব অনেক বড় বড় ধুমধাম করে করছে। তো শুধুমাত্র কি একমাত্র একটা গ্রামের এই পুজোটাকেই পদপিষ্ট হবে, এখানেই কি এত লোক হবে, আর কি কোথাও ঠাকুর দেখবে না সবাই? তো প্রশ্ন তো আমাদের থাকবেই। এর থেকে বড় বড় প্যান্ডেল হচ্ছে কল্যাণী আইটিআই মোড় বা আদার্স সেটা কলকাতা, নাম বলে এর থেকে বড় বলতে বড় চাই না, প্যান্ডেল তবে হ্যাঁ হচ্ছে। কেউ 180 ফুট, কেউ 140 ফুট, এবং যদি দেখো আমি ফাঁকা মাঠে করেছি এটা। হ্যাঁ হ্যাঁ দেখছি। ছোটো এটা, আর ওখানে যদি দেখো তুমি কলকাতার মধ্যেও অনেক বড় পুজো হচ্ছে, 100 ফুটের উপরে পুজো হচ্ছে। তো সেগুলো যখন অসুবিধা হয় না, তখন একটা পুজোতে লোক আসবে এই বেশি রকম প্রচুর বড় মাঠ আছে, প্রচুর এইটা বড় মাঠ আছে, দেখে- এখানে কোনো দেখো লোক আসার অসুবিধা জন্য হওয়ার পুজোটা কথা করা। না। শিল্প যদি না দেখে, লোক যদি না আসে, তবে হ্যাঁ লোকটা কিভাবে আসবে, সুষ্ঠুভাবে আসবে, সেই সমস্যার সমাধানটা দরকার। তবে সুষ্ঠু তার সমস্ত কিছুই দরকার, এমন নয় যে লোক বেশি আসবে বলে বন্ধ করে। তাহলে প্রশাসনকে বলছেন যে একটু সহযোগিতা করতে। প্রশাসন তো সহযোগিতা ছাড়া কিছু হবে, হ্যাঁ, প্রশাসনের সবারই সহযোগিতা লাগবে এখানে। তো প্রশাসন তো আমরা সবসময় আবেদন করছি, এটা একটু সবই বিবেচনা করুক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের দিদি ধরে নিতে, হ্যাঁ বা এবার, বসে কোনো আলোচনা হয়েছে এই বিষয়ে? হয়েছে এই বিষয়ে লোকালে? লোকালে তো আলোচনা চলেছে। আগের দিন আমাদের এসডিও অফিসে ডেকেছিলেন, তখন একটা কথাই বললেন যে পুজোটা একমাত্র হতে পারে হায়ার অথরিটি যদি পারমিশন করে তখন। তো আমরা দেখা যাক পরে- এরপর যদি হয় তা আবার আসতে হবে। হ্যাঁ আমরা আস্থা রাখছি, এখনো মঙ্গলবার ধরো আমাদের আশা পরীক্ষা রাখছে, আছে। সবাই রাখছে তাই। তো আইনের ঊর্ধ্বে আমরা না। না না না, যে যাই করি না কেন, আইন তো আমাদের মেনেই চলতে হবে। একদম। তো আইন মেনে যদি এটা হয় তো হবে, আর যদি তার আগে আমাদের কোনো মানে সহৃদয় দিয়ে যদি গ্রামের এই ভাবনাটাকে দেখা হয়, দেখো সৃষ্টিকে তো আটকে রাখতে পারবে না। না 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 না, তো সৃষ্টি যা হয়েছে তার ধ্বংসটা দেখতেও লোকে আসবে, ঠিক আছে। এটা বাস্তব। মানে যেটা হয়েছে এটা দেখতেও প্রশাসনকে মানে ঘাম ঝরাতে হবে। তাহলে কি বলবো বলো? তাহলে এই যে আমাদের যে এত সোশ্যাল মিডিয়া যে এত দর্শকদের তাহলে কি বার্তা দেবো বলো, আমরা বলো দেখো, কি বার্তা দেবো? দর্শকদেরকে এতদিন আমরা বার্তা দিয়ে এসেছি যে এখানে আসো, পুজো দেখো, সুষ্ঠু পরিচালনা পুজো হচ্ছে, সব থেকে পৃথিবীর বিশ্ব দুর্গা হতে চলেছে, এই আসার জন্য আবেদন করতাম। তাই এখন কি বলবো বলো না, দর্শককে? পুজো আশা করছি যদি আইন মেনে আমরা কিছু করে থাকি তবে হবে। একবার ঠিক আপডেট আছে। দেবো, ঠিক আছে। আর জানি এটা যদি এরকমও থাকে তো তাতেও দর্শক হবে, কারণ সৃষ্টি ধ্বংস সবাই দেখে। একদম একদম, ঠিক আছে।